পাতালপুরকে খাট পঞ্চায়েত টেরা এরকম অজ্ঞান হয়ে যাবে। আর আজকে রাত হলে কারখানায় হেঁচারি মাংসের ফিস্টি হবে, কোনো জীবনে ভাবছিলেন না খুড়ারা। তাহলে চলো খুড়ারা, আজকে চেংড়া ফাটা মিনি ব্লগটা প্রথম দিন শুরু করা যাক। আমাকে যৌতুক দিয়ে কলগেট ব্রাশটা নিয়ে করে চলে এলেন টিপ কলের দিকে দাঁতটা ঘষতে। अबे साले আজকে আর ফাঁকা দিকে নাই বাইরে, ফেসবুকটা অন করে পানু দেখতে দেখতে দাঁতকে ঘষে চকচকা করাইলেন। দাঁত ঘষাটা হয়ে যেতে রাজকুমার দা বৌদির দোকানে পাউরুটি আর লাড্ডু আনে নিয়েছিল, ওইটাকে আমি পুরো সেই লেভেলে সাটাই নিলেন। খাবারটা হয়ে যেতে জুতরি করে গরু চড়া ড্রেসটা লাগাই কাঁধে গামছারে ঝুলেন চলে এলেন ডিউটি করতে। আর কাজের সাইডকে পৌঁছতে টেরার সঙ্গে খাটের লেগ বোর্ড ধরে করে পাঠান গেল পাতালপুরিকে। ইনসেট খাট পাতালপুরিকে ঢুকাতে ঢুকাতে টেরা এরকম অজ্ঞান হয়ে যাও, কোনোদিনও ভাবছিলেন না খুড়ারও। আজকে পাতালপুরি খাট পৌঁছাতে যেতে কিরণমালার ভাই অরুণের সঙ্গে দেখা হয়ে গেল। মালটাকে সালা পাতালপুরি ঝাঁটিয়া করেছে লেস সাল। পাতালপুরিকে ঢুকিয়ে দেখছি না গেস্টের জন্য সালা এক গাদা খাট রেডি করে রেখে যাবো, পুরো একদম সেই লেভেলের একটার পর একটা খাট একদম সিঁড়ির মতন থাকানো আছে। वो अलग ही लेवल का बंदा था। পাতালপুরিকে খাট পৌঁছানোটা হয়ে যেতে চার মার আসিং ড্রিলটা ধরে MP40 চালানোর স্টাইলে পুরো পালিশটা মারি নিলেন। देखो ना गाय ড্রিলটা মারা কমপ্লিট হতে রান্না করার জন্য কিছু ছিল না, তাই টেরার সঙ্গে চলে এলেন মার্কেট। টেরার সঙ্গে সুন্দর সুন্দর বিড়িছানা দেখতে দেখতে চলে এলেন দোকানকে বাজার আনতে। বাজার করাটা হয়ে যেতে বীর হনুমানের মতন হাতে পাহাড়ের জায়গায় ডিম ট্রেটা উঠে নি করে টেরার সঙ্গে চলে এলেন রুম পৌঁছিং করে ডিম ট্রেটাকে মাসির কাছে রান্নার রুমে রাখিনি করে মুখে চশমা আর চোখে গামছাটা বানিয়ে কলম ধরা স্টাইলে তুলিটা ধরি করে সিলেটটা মারি দিলেন গোল খাল খাটটায়। सिस्टम पार देंगे। বাসিয়াম খাবার সময়টা হতে চার মার আসিং করে থালায় আলু ভাজা আর বাটি এক বাটি ভুজা নিয়ে করে সেই লেভেলে সাটাই নিলেন। বাসিয়াম খাবারটা হয়ে যেতে চার মার আসিং করে আকাশমণি ডবল প্যানেল খাটটায় ডগি স্টাইলে সিলেটটা মারি নিলেন। बड़ा हरामी हो बेटा। দুপুরিয়া খাবার সময়টাতে চার মার গাটা ধুয়ে আসিং করে মাসি এক বিরিয়ানি রেডি করে রাখেন, ওটা পুরো সেই লেভেলে সাটাই নিলেন। দুপুরিয়াটা খাওয়া হয়ে যেতে 1 ঘন্টা রেস্ট নিয়ে করে বিকাল 4টা বাজতেই अच्छा গরু চড়া ড্রেসটা লাগেন কাঁধে গামছা ঝুলে আসিং দেখছি না পার্টির এত আগে কাজে লাগিয়ে নিয়েছে। ठीक है। আমি আর লেট নাই করি চার মার 120 ব্যাপারটা ধরে গোপাল টেরার সঙ্গে হ্যাপসো গাড়ি করে আকাশমণির ডবল প্যানেলের খাটটাকে ঘষি চকচকা করাইলেন। সন্ধ্যার সময় কাঠগাড়িটা আসতেই দুই কাকা কম্পিটিশন লাগিয়ে নিয়েছে খাসি মাংস ফিস্টি খাবো বলে। সন্ধ্যা 7টা বাজতে ভিকারির মতন হাতে বাটির জায়গায় মশলা মুড়ির ঠোঙাটা ধরে কিনে সেই লেভেলের মশলা মুড়িটা সাটাই নিলেন। মশলা মুড়িটা খাওয়া হয়ে যেতে শক্তিটা করে সুপারম্যান স্টাইলে খাটটাকে ঘষে নিলেন সোয়াই করে। वो अलग ही लेवल का बंदा था। কাজ শেষ করে কারখানার ভিতর দিকে আসেন দেখছি না রাজু দা এক বালতি হেঁচারি মাংস পুরো ধুতে লাগিয়ে নিয়েছে। মনে হয় আজকে খুড়ার কারখানায় ফিস্টি হবে গো। মাংসটা ধোয়া হয়ে যেতে ইয়া বড় কড়াটা নিয়ে করে একদম মাংসটাকে কষতে লাগিয়ে গেল। আর এইসব কি সব পাতা দিয়ে নিয়েছে, এটা চাই দেখো চাইনিজ রাঁধুনি আমাদের। মাংস রান্নাটা হয়ে যেতে কাঙালি ভোজন করতে বসে গেলেন দুষ্টু, আমি আর গোপাল টেরা। এক থালা ভাত আর 10 পিস মাংস নিয়ে করে কাঙালি ভোজনটা করতে করতে মিনি ব্লগটা করে দিলেন এখানেই শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো। না মানে কি করছো এখনো, ফলোটা করো।